বিরাট কোহলি 2023 সালের বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের পুরস্কার জিতেছেন এবং এটা হলো তার 10ম আইসিসি অ্যাওয়ার্ড। এই লিস্টে আর অন্য কোনো পুরুষ ক্রিকেটার 5টা আইসিসি অ্যাওয়ার্ডও জেতেননি, যেখানে বিরাট কোহলি জিতেছেন 10টা আইসিসি অ্যাওয়ার্ড। এমনি তাকে মডার্ন ডে ক্রিকেটের গ্রেট বলা হয় না, গ্রেট না গ্রেটেস্ট। যাই হোক, 2023 সালের বর্ষসেরা ক্রিকেটারের যে পুরস্কারগুলো রয়েছে তা সেই পুরস্কারগুলো কারা কারা পেয়েছে সেটা ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে। পুরুষদের জন্য মোট 6টা আইসিসি অ্যাওয়ার্ড রয়েছে: বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, বর্ষসেরা ওডিআই ক্রিকেটার, বর্ষসেরা টি-20 ক্রিকেটার, বর্ষসেরা অ্যাসোসিয়েট ক্রিকেটার, বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার এবং সবচেয়ে বড় পুরস্কার বর্ষসেরা ক্রিকেটার। চলুন তাহলে আজকের এই ভিডিওতে এখনো পর্যন্ত এই সমস্ত আইসিসি অ্যাওয়ার্ড যারা পেয়েছেন 2004 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল, সেই 2004 সাল থেকে 2023 পর্যন্ত যারা এই পুরস্কারগুলো পেয়েছেন তাদের নামগুলো একটু জেনে নেব এবং কারা কারা একাধিকবার পেয়েছেন এই পুরস্কার সেটাও দেখে নেব। চলুন তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক আইসিসি মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার অর্থাৎ বর্ষসেরা ক্রিকেটার। যে পুরস্কারটার একটা নাম রয়েছে, স্যার গ্যারি সোবার্সের নাম অনুযায়ী এই পুরস্কারটা দেওয়া হয়। পুরস্কারটার নাম হলো স্যার গারফিল্ড সোবার্স ট্রফি, ঠিক আছে? তো বর্ষসেরা ক্রিকেটার সব ফরম্যাট মিলিয়ে, ঠিক আছে। 2004 সালে প্রথমবারের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছিল। পুরস্কার পেয়েছিলেন রাহুল দ্রাবিড়, ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়, সেই সময় দারুণ খেলতেন। 2005 সালে এই ট্রফিটা দুজন পেয়েছিলেন। এই অ্যাওয়ার্ডটা কি, ট্রফি বলে অনেকে আবার বিশ্বকাপ ট্রফির সাথে গুলিয়ে ফেলবেন, ট্রফি না, এটা একটা অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা 2005 সালে দুজন পেয়েছিলেন, একজন হলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস আর একজন ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিন্টন। দুজনেই অলরাউন্ডার ছিলেন এবং দুজনেই সেই সময় ভালো খেলতেন। 2006 সালে এই পুরস্কার পেলেন রিকি পন্টিং এবং 2007 সালেও এই পুরস্কার পেলেন রিকি পন্টিং, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক, অর্থাৎ প্রথমবার পরপর দুবার তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন রিকি পন্টিং। 2008 সালে এই পুরস্কার পেলেন শিবনারায়ণ চন্দ্রপল, ওয়েস্ট ইন্ডিজের চন্দ্রপল, দারুণ খেলতেন সেই সময়। 2009 সালে এই পুরস্কার পেলেন মিচেল জনসন, একজন পেসার বা একজন বোলার হিসেবে জনসন এই পুরস্কার প্রথমবার পেলেন, দারুণ বোলিং করছেন সেই সময় জনসন। 2010 সালে এই পুরস্কার প্রথমবারের জন্য পেলেন সচিন টেন্ডুলকার। 2004 সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়েছে। যদি তার আগে থেকে দেওয়া হতো, যদি তার আগেও 10 বছর ধরে দেওয়া হতো, সচিনের নাম পাশে অনেকগুলো ট্রফি অ্যাওয়ার্ডই থাকতো। যাই হোক, 2010-এ প্রথমবারের জন্য সচিন এই পুরস্কার পেলেন। 2011 সালে এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন জোনাথন ট্রট, ইংল্যান্ডের জোনাথন ট্রট, সেই সময় দারুণ খেলতেন। ওডিআই ক্রিকেটে দারুণ খেলেছিলেন, দ্রুততম 1000 রানের রেকর্ডও করেছিলেন ওডিআইতে, সুতরাং ট্রট। 2012 সালে এই পুরস্কার পেলেন কুমার সাঙ্গাকারা। তার ক্যারিয়ারে প্রায় শেষ ভাগে পৌঁছে গেছিলেন, কিন্তু আসলেই দুর্দান্ত খেলতেন সাঙ্গাকারা। 2013 সালে এই পুরস্কার পেলেন মাইকেল ক্লার্ক, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ক্লার্ক, এবং 2013-তে অ্যাশেসও রয়েছে, অ্যাশেস জয়ী অধিনায়ক ছিলেন তিনি। 2014 সালে এই পুরস্কার পেলেন আবারও মিচেল জনসন। 2009-তে জনসন জিতেছিলেন, 2014-তেও জনসন। মানে বুঝতে পারছেন, একজন পেসার দুবার এই পুরস্কার পেলেন, নিঃসন্দেহে দুর্দান্ত বোলিং করেছিলেন মিচেল জনসন। 2015 সালে এই পুরস্কার প্রথমবারের জন্য পেলেন স্টিভ স্মিথ, ততদিনে তিনি লেগ স্পিনার থেকে ব্যাটার হয়ে উঠেছেন এবং দারুণ খেলছেন। 2016 সালে এই পুরস্কার পেলেন রবিচন্দ্রন অশ্বিন, দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে অশ্বিন এই পুরস্কার পেলেন। প্রথমে সচিন, তারপরে অশ্বিন। 2017 সালে এই পুরস্কার প্রথমবারের জন্য পেলেন বিরাট কোহলি এবং 2018 সালেও এই পুরস্কার পেলেন বিরাট কোহলি। সুতরাং রিকি পন্টিং এর পর বিরাট কোহলি হলেন সেই ক্রিকেটার যিনি পরপর দুবার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। এবারও পেতে পারতেন, যাই হোক হলো না। 2019 সালে এই পুরস্কার পেয়েছিলেন বেন স্টোকস, তার কারণ বিশ্বকাপ ফাইনাল এবং অ্যাশেস সব মিলিয়ে দারুণ খেলেছিলেন বেন স্টোকস। 2020 সালে এই পুরস্কার দেওয়া হয়নি, করোনার জন্য বন্ধ ছিল। 2021 সালে প্রথমবারের জন্য কোনো পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন শাহিন শাহ আফ্রিদি, দারুণ বোলিং করেছিলেন। বর্তমানে তো তিনি ক্যাপ্টেন বা অতটাও দুর্দান্ত বোলিং হচ্ছে না, কিন্তু সেই সময় শাহিন আসলেই দুর্দান্ত ছিলেন। 2022 সালে এই পুরস্কার পেয়েছিলেন বাবর আজম। সেই সময় কিন্তু বাবর আজম আসলেই টপ ফর্মে ছিলেন এবং পাকিস্তানি সমর্থকরা অবশ্যই চাইছেন যে আবারও সেই বাবর আজম যেন ফিরে আসবেন, ইতিমধ্যে ভালো খেলেওছেন। যাই হোক, এবং 2023 সালে অর্থাৎ এবার এই পুরস্কার পেলেন প্যাট কামিন্স। নিঃসন্দেহে তিনি ডিজার্ভিং, দারুণ খেলেছেন গোটা বছর। WTC চ্যাম্পিয়ন প্লাস অধিনায়ক, বিশ্বকাপ চ্যাম্পিয়ন প্লাস অধিনায়ক, অ্যাশেস রিটার্ন করতে পেরেছে তার দল এবং অল ওভার দারুণ বোলিং করেছেন প্যাট কামিন্স। শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে যাচাই করা যাবে না, তার গোটা বছরটা ক্যাপ্টেন হিসেবে এবং একজন প্লেয়ার হিসেবে অসাধারণ কেটেছে। সুতরাং এবার প্যাট কামিন্স। এই হলো আইসিসি মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার, সব মিলিয়ে বর্ষসেরা ক্রিকেটার, যেখানে আমরা দেখতে পাচ্ছি রিকি পন্টিং দুবার, বিরাট কোহলি দুবার এবং মিচেল জনসন এই পুরস্কার পেয়েছেন দুবার। এবার আসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, এবার ফরম্যাট অনুযায়ী, ঠিক আছে। 2004 সালে আবারও প্রথমবারের জন্য বর্ষসেরা টেস্ট ক্রিকেটার দেওয়া হলো আর কি, সেবার পেলেন রাহুল দ্রাবিড়।
অর্থাৎ দ্রাবিড় 2004 সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবং বর্ষসেরা ক্রিকেটার দুটো পুরস্কারই পেয়েছিলেন। 2005 সালে পেলেন জ্যাক কালিস 2005-এ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবং বর্ষসেরা ক্রিকেটার। এরপরে 2006 রিকি পন্টিং, তিনিও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবং বর্ষসেরা ক্রিকেটার। অর্থাৎ বুঝতেই পারছেন, টেস্টে তুমি ভালো খেলছো, টেস্টে বর্ষসেরা ক্রিকেটার হচ্ছে, তার মানে অল ওভার তুমিই পাবে, এরকম একটা ব্যাপার। সেই সময় টেস্ট নিয়মিত খেলাও হতো, বেশি খেলা হতো, তখন টি-20 ছিলই না। 2007 সালে প্রথমবারের জন্য কোনো পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইসিসি অ্যাওয়ার্ড জিতলেন মোহাম্মদ ইউসুফ, তিনি সেবারে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। 2008 সালে এই পুরস্কার পেয়েছিলেন ডেল স্টেইন গান ততদিনে চলে এসেছেন, দারুণ বোলিং করছেন। 2009 সালে এই পুরস্কার জিতেছিলেন গৌতম গম্ভীর। অনেকে গম্ভীরকে হয়তো শুধুমাত্র লিমিটেড ওভারে ক্রিকেটের ভালো ব্যাটার ভাবেন, কিন্তু না, গম্ভীর টেস্ট ক্রিকেটেও ততটাই দুর্দান্ত ক্রিকেটার ছিলেন এবং মেবি তিনি আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বরেও পৌঁছেছিলেন, দারুণ খেলেছিলেন গম্ভীর সেই সময়। 2010 সালে এই পুরস্কার জিতেছিলেন গম্ভীরেরই সতীর্থ বীরেন্দ্র সেহবাগ, অর্থাৎ 9-তে গম্ভীর, 10-এ সেহবাগ। সেই সময় ভারতের টেস্ট দল আসলেই ভালো খেলত। 2011 সালে এই পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের অ্যালেস্টিয়ার কুক তার গোটা ক্যারিয়ারে টেস্টে দারুণ খেলেছেন, কিন্তু সেই সময় আসলেই ভালো খেলতেন। মানে অ্যান্ড্রু স্ট্রস এবং অ্যালেস্টিয়ার কুক, সেই সময়টা ইংল্যান্ড কিন্তু টেস্টে আসলেই ভালো ছিল। দুজন ওপেনারের কথা বললাম, তারপরে বেল, পিটারসন, আসলেই দুর্দান্ত দল ছিল। 2012 সালে এই পুরস্কার জিতলেন কুমার সাঙ্গাকারা। আচ্ছা, 12, 13, 14, 15, 16 আগে নামগুলো বলি, তারপরে বলছি কি মিল রয়েছে। 2012 সালে সাঙ্গাকারা, 2013 সালে মাইকেল ক্লার্ক, 2014-তে জনসন, 2015-তে স্মিথ এবং 2016-তে আশ্বিন। এই 5 জন ক্রিকেটার এই 5 বছর বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হয়েছেন এবং বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন, অর্থাৎ টেস্টেও পুরস্কার পেয়েছেন এবং অল ওভারও পুরস্কার পেয়েছেন। মানে আবারও প্রমাণিত, টেস্টে ভালো খেলেছো, টেস্টে বেস্ট প্লেয়ার হয়েছো, চলো বেস্ট প্লেয়ার তুমিই হচ্ছ অল ওভার। সুতরাং এই 5 জন এই পরপর 5 বছর টেস্ট ক্রিকেটার প্লাস বর্ষসেরা ক্রিকেটার। 2017 সালে এই পুরস্কার জিতলেন স্টিভ স্মিথ, 15-তেও জিতেছিলেন, 17-তেও, অর্থাৎ এই সময় স্মিথের ব্যাটিংটা আমরা দেখতেই পাচ্ছি। 2018-তে প্রথমবারের জন্য জিতলেন বিরাট কোহলি টেস্টে একবারই পেয়েছেন এই পুরস্কার এবং 2018 সালে। 2019 সালে প্যাট কামিন্স এই পুরস্কার জিতলেন। এবারে তো তিনি বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন, কিন্তু 19 সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন। 2021 সালে, 20-তে আবারও নেই, 2021 সালে এই পুরস্কার জিতেছিলেন জো রুট, ইংল্যান্ডের জো রুট। 2022 সালে বেন স্টোকস, ইংল্যান্ডেরই পরপর দুজন, এবং এবার 2023 সালে উসমান খোয়াজা। দারুণ খেলেছেন গোটা বছরের টেস্টে, তার বয়স 37-37 বছর হয়ে গেছে, কিন্তু এখনো যেভাবে খেলেছেন, একমাত্র ক্রিকেটার হিসেবে এবারে টেস্টে 1000-এর উপর রান করেছেন গোটা বছরে। সুতরাং উসমান খোয়াজা অবশ্যই ডিজার্ভিং ছিলেন এবং তিনি পেয়েছেন। সুতরাং এই হলো বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। এবার আসি বর্ষসেরা ওডিআই ক্রিকেটার। 2004 সালে প্রথমবারের জন্য দেওয়া হলো। প্রথমবার এই পুরস্কারটি পেয়েছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ, ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ, সেই সময় অলরাউন্ডার হিসেবে দারুণ খেলতেন। 2005 সালে ইংল্যান্ডেরই আরেকজন এই পুরস্কার পেয়েছিলেন কেভিন পিটারসন। তিনি কিন্তু সদ্য এসেছিলেন, মানে খুব বেশি দিন হয়েছে তিনি এসেছেন এমনটা নয়, সেই সময় এসেছিলেন এবং শুরুতেই দারুণ খেলেছিলেন পিটারসন। 2005-এ পিটারসন। 2006-তে এই পুরস্কার পেয়েছিলেন মাইকেল হাসি, মিস্টার ক্রিকেট, দারুণ খেলেছিলেন। 2007 সালে ম্যাথু হেডেন ক্যারিয়ারের একদম শেষ ভাগে চলে এসেছিলেন, কিন্তু গোটা বছরে দারুণ খেলেছিলেন এবং সেবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বকাপে। 2008 এবং 2009 পরপর দুবার এই পুরস্কার পেলেন মহেন্দ্র সিং ধোনি, প্রথম ক্রিকেটার যিনি বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের পুরস্কার দুবার পেয়েছিলেন, পরপর দুবার। 2010 সালে এই পুরস্কার পেলেন এবি ডেভিলিয়ার্স, কি বলবো আর ডেভিলিয়ার্স সম্পর্কে। 2011 সালে এই পুরস্কার জিতলেন কুমার সাঙ্গাকারা, 2011-তে বর্ষসেরা ওডিআই ক্রিকেটার, 2012 সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, বর্ষসেরা ক্রিকেটার, মানে এই বছরগুলো সাঙ্গাকারা অসাধারণ কেটেছে। 2011-তে শ্রীলঙ্কা হয়তো জিততে পারেনি বিশ্বকাপ, কিন্তু ফাইনাল অবধি পৌঁছেছিল সাঙ্গাকারা নেতৃত্বে এবং সাঙ্গাকারা বছরের সেরা ক্রিকেটার, সেরা ওডিআই ক্রিকেটার নির্বাচিত হয়েছিল। 2012 সালে প্রথমবারের জন্য এই পুরস্কার পেলেন বিরাট কোহলি এবং সেই শুরু ওডিআই ক্রিকেটের সেই একটা লেজেন্ডারি ক্যারিয়ারে শুরু করলেন বিরাট কোহলি। 2012 সালে এশিয়া কাপ ছিল, এশিয়া কাপে সেই পাকিস্তানের বিপক্ষে 183, মনে আছে তো আপনাদের। 2013 সালে আবারও জিতলেন কুমার সাঙ্গাকারা। 2011 সালে বর্ষসেরা ওডিআই ক্রিকেটার, 2012 সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার প্লাস বর্ষসেরা ক্রিকেটার, 2013 সালে বর্ষসেরা ওডিআই ক্রিকেটার আবারও। বুঝতে পারছেন সাঙ্গাকারা কতটা লিথাল ছিলেন সেই সময়। 2014-15 পরপর দুবার এই পুরস্কার জিতলেন এবি ডেভিলিয়ার্স এবং প্রথম ক্রিকেটার হিসেবে তিনবার বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের পুরস্কার পেলেন ডেভিলিয়ার্স ওডিআইতে লেজেন্ড। বিরাট কোহলির মতন ডেভিলিয়ার্সও কিন্তু ওডিআই ক্রিকেটে দারুণ একজন ক্রিকেটার ছিলেন। 2016 সালে এই পুরস্কারটা জিতলেন কুইন্টেন ডি কক, সাউথ আফ্রিকারই আরেকজন কুইন্টেন ডি কক। 2017 এবং 2018 পরপর দুবার এই পুরস্কারটা জিতলেন বিরাট কোহলি এবং তৃতীয়বারের জন্য, মানে 2018-তে এসে তৃতীয়বারের জন্য তিনি বর্ষসেরা ওডিআই ক্রিকেটার নির্বাচিত হলেন।
এবি ডিভিলিয়ার্স 3বার, কোহলি 3বার। মানে ওই সময় আরসিবিতে এই যে কোহলি এবং ডিভিলিয়ার্স খেলতেন, মানে কতটা ভয়ঙ্কর একটা জুটি ছিল বুঝতে পারছেন। 2019 সালে ভারতীয় ক্রিকেটার হিসেবে রোহিত শর্মা এই পুরস্কার জিতলেন, একমাত্র আইসিসি ট্রফি তার। এবং 19 সালে রোহিত শর্মাকে নিয়ে আর কি বলবো, তিনি দারুণ খেলেছিলেন গোটা বছরে। বিশ্বকাপের কথাই ভাবুন, কতগুলো সেঞ্চুরি ছিল তার 2019-এ। 2021 এবং 2022 পরপর দুবার জিতলেন বাবর আজম, এবং এই সময়টাতে আসলেই বাবর আজম দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। এই যে বাবর কোহলি তুলনা করা হয়, এই সময় থেকেই শুরু হয়েছিল তুলনা করা। আসলেই ভালো খেলেছিলেন, কিন্তু তুলনাটা না করলেও হতো। এবং 2023 সালে অর্থাৎ এবারে বর্ষসেরা ওডিআই ক্রিকেটার চতুর্থবারের জন্য নির্বাচিত হলেন বিরাট কোহলি, একমাত্র ক্রিকেটার যিনি বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের 4 পুরস্কার পেয়েছেন। 4 জাস্ট অবিশ্বাস্য, অসাধারণ। অর্থাৎ কোহলি 4বার বর্ষসেরা ওডিআই ক্রিকেটার, 2বার বর্ষসেরা ক্রিকেটার, 1বার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, 7টা হয়ে গেল। 2বার আইসিসি প্লেয়ার অফ দ্য ডিকেড, দশকের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন, দশকের সেরা ক্রিকেটার এবং দশকের সেরা ওডিআই ক্রিকেটার, এবং আরেকটা স্পিরিট অফ দ্য ক্রিকেট অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2019-এ সম্ভবত। সুতরাং অল ওভার 10টা আইসিসি অ্যাওয়ার্ড বিরাট কোহলির নামে। দ্য লেজেন্ড, ওডিআই ক্রিকেটে ওয়ান অফ দ্য পারফেক্ট ক্রিকেটার, বেস্ট ছেড়ে দিন, পারফেক্ট ক্রিকেটার। এই হলো বর্ষসেরা ওডিআই ক্রিকেটার। এবার আসি বর্ষসেরা টি-20 ক্রিকেটার। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এই পুরস্কারটা 3বার দেওয়া হয়েছে, 21, 22, 23। 21 থেকে শুরু হয়েছিল, তার আগে ছিল এই পুরস্কারটা, কিন্তু অন্যভাবে দেওয়া হতো, সেটা সম্পর্কে আমি পরে আসছি। তো বর্ষসেরা টি-20 ক্রিকেটার 2021 সালে প্রথমবার দেওয়া হয়েছিল, পেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানে, এবং তারপরে 2বার 22 এবং 23, এই দুবারই পেলেন ভারতের সূর্যকুমার যাদব। এবার আমি ভেবেছিলাম হয়তো সিকান্দার রাজা পেতে পারেন, কিন্তু সূর্যকুমার যাদব পেয়েছেন। একাধিক সেঞ্চুরি রয়েছে তার এবারে টি-20 ক্রিকেটে। যাই হোক, সুতরাং সূর্যকুমার একমাত্র ক্রিকেটার যিনি পরপর 2বার টি-20 ক্রিকেটারের পুরস্কার পেলেন। তো 3টে ফরম্যাটের 3টে পুরস্কার হয়ে গেল, বর্ষসেরা ক্রিকেটারও হলো। এবার দুটো ট্রফি, যে দুটো অ্যাওয়ার্ড, যেগুলো তরুণ ক্রিকেটারদের বা অ্যাসোসিয়েট ক্রিকেটারদের আরো মোটিভেট করতে পারে ভবিষ্যতে। একটা হলো বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার, যারা উঠতি তারকা। একটা মানে নির্দিষ্ট বয়স থাকে, এই বয়সের কম বয়স হতে হবে তোমাকে, বা একটা নির্দিষ্ট সংখ্যক ম্যাচ, তার কম সংখ্যক ম্যাচ তোমাকে খেলতে হবে, তবেই তুমি এই পুরস্কারের আন্ডারে এলিজেবল হবে। তারপরে তো তুমি পুরস্কার পাবে ভোটিং এর মাধ্যমে। যাই হোক, 2004 সালে প্রথমবার দেওয়া হয়েছিল, পেয়েছিলেন ভারতের ইরফান পাঠান। ইরফান পাঠান পরবর্তীকালে দারুণ বোলিং করেছিলেন, কিন্তু আরো দীর্ঘায়িত হতে পারতো তার কেরিয়ারটা, সেটা হয়নি। যাই হোক, ভালো খেলেছিলেন। তারপর 2005 সালে কেভিন পিটারসন, এই যে একটু আগে আমি বললাম, 2005 সালে কেভিন পিটারসন বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন। একই সাথে তিনি বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। মানে বুঝতে পারছেন, উঠতি তারকা প্লাস ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার। দারুণ খেলেছিলেন সেই সময় কেভিন পিটারসন। 2006 সালে এই পুরস্কার পেয়েছিলেন ইংল্যান্ডের ইয়ান বেল। 2007 সালে এই পুরস্কার পেয়েছিলেন অস্ট্রেলিয়ার শন টেট, তার হাতে আগুন ছিল একেবারে। 2008 সালে শ্রীলঙ্কার মিস্ট্রি স্পিনার অজন্তা মেন্ডিস, মানে সেই সময় আসলেই মিস্ট্রি ছিল তার বলে। 2009 সালে এই পুরস্কার পেয়েছিলেন অস্ট্রেলিয়ার পিটার সিডল, পরবর্তীকালে যিনি অস্ট্রেলিয়ার হয়ে প্রচুর টেস্ট ম্যাচ খেলেছেন, কিন্তু লিমিটেড ওভার ক্রিকেটে সেরকমভাবে দেখা যায়নি। 2010 সালে এই পুরস্কার পেয়েছিলেন ইংল্যান্ডের স্টিভেন ফিন, খেলেছিলেন কয়েক বছর, কিন্তু মানে এত লম্বা ছিলেন যে তাকে খুঁজে পাওয়া গেল না আর কি পরবর্তীকালে। যাই হোক, 2011 সালে তিনি এই পুরস্কার পেয়েছিলেন দেবেন্দ্র বিশু, ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশু। সেই সময় ভালোই বোলিং করতেন, মানে আমার হেভি লাগতো তার বোলিংটা, অ্যাকশনটা কিরকম একটা ছিল। এবং 2012 সালে সুনীল নারায়ণ, পরপর দুবার দুজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এই পুরস্কার পেলেন, 11তে বিশু, 12তে সুনীল নারায়ণ। 2013 সালে এই পুরস্কার পেয়েছিলেন চেতেশ্বর পূজারা, ভারতের চেতেশ্বর পূজারা, যিনি বর্তমানে ভারতীয় দলে আছেন, আবার নেই, ফেরানো হচ্ছে আবারও হচ্ছে না, এরকম দেখা যাক। 2014 সালে এই পুরস্কার পেয়েছিলেন গ্যারি ব্যালেন্স, যিনি সেই সময় ইংল্যান্ডের ক্রিকেটার ছিলেন, কিন্তু বর্তমানে জিম্বাবুয়ের ক্রিকেটার, জিম্বাবুয়ে 2023 সালে খেলেছে গ্যারি ব্যালেন্স। 2015 সালে এই পুরস্কার পেয়েছিলেন জশ হ্যাজেলউড, অস্ট্রেলিয়ার হ্যাজেলউড, এবং তারপরে তো আমরা দেখলামই হ্যাজেলউড কোথায় চলে এসেছেন বর্তমানে। 2016 সালে এই পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, একমাত্র বাংলাদেশি হিসেবে এই আইসিসি অ্যাওয়ার্ড পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 2017 সালে এই পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের হাসান আলী। হাসান আলী এবারে বিশ্বকাপে খেলেওছেন, কিন্তু সেই সময় যতটা ভালো খেলতেন এখন একটু ধার কমেছে, ঠিক আছে। 2018 সালে এই পুরস্কার পেয়েছিলেন ভারতের ঋষভ পান্ত, এবং তারপরে তো তার টেস্ট ক্যারিয়ার আমরা দেখতেই পেলাম। 2019 সালে এই পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। লাবুশেন বর্তমানে অস্ট্রেলিয়ার টেস্ট দলে গুরুত্বপূর্ণ সদস্য, এবং ধরেই নেওয়া যায় স্টিভ স্মিথ যে লেগাসিটা এতদিন ধরে নিয়ে এসেছিলেন, সেই লেগাসিটা আবারও টেনে নিয়ে যাবেন মার্নাস লাবুশেন। 2020-তে পুরস্কার নেই। 2021 সালে পুরস্কার পেলেন সাউথ আফ্রিকার জানেমান মালান। আমি ভাবছিলাম
জানেমান মালান কোথায় গেলেন, মানে কোথায় হারিয়ে গেলেন? ভালোই খেলতেন, 3 সেঞ্চুরি রয়েছে, একটা 175 না কত রান ইনিংস খেলেছিলেন সাউথ আফ্রিকার হয়ে, এবং অ্যাভারেজও খুবই ভালো, 50-এর কাছাকাছি অ্যাভারেজ, কিন্তু তিনি নেই, সাউথ আফ্রিকা দলের কাছেও নেই। 2022 সালে এই পুরস্কার পেলেন সাউথ আফ্রিকারই মার্কো ইয়ানসন, যিনি এবারে বিশ্বকাপে দারুণ খেলেছেন, এবং 2023 সালে অর্থাৎ এবার এই পুরস্কারটি পেলেন রাচিন রবীন্দ্র। ডিজার্ভিং ছিলেন, দারুণ বোলিং না দারুণ ব্যাটিংটা করেছিলেন, মানে বোলিংটাই তার প্রধান কাজ ছিল মনে হচ্ছিল বিশ্বকাপের আগে, কিন্তু ব্যাটিংটা যে অসাধারণ করেন সেটা আমরা দেখতেই পেলাম। সুতরাং ডিজার্ভিং রাচিন রবীন্দ্র, বিশ্বকাপে 3টে সেঞ্চুরি, দারুণ। সুতরাং এই হলো বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার। এবার বর্ষসেরা অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ইয়ার, মানে আইসিসির অ্যাসোসিয়েট মেম্বার যারা, সেই সমস্ত দলগুলোর যে সমস্ত প্লেয়াররা খেলেছেন গোটা বছরে তাদের মানে তাদের নিয়ে এই পুরস্কারটা। তো 2007 সালে প্রথমবারের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটি পেয়েছিলেন কেনিয়া থমাস ওডোয়ো। কেনিয়া, মানে সেই সময় কেনিয়া ধারে কাছে ছিল, পুরস্কারও পেত কেনিয়ার প্লেয়াররা। বর্তমানে কেনিয়া অনেক পিছনে চলে গেছে, কিন্তু আবারও আশা আফ্রিকার দেশগুলো নতুন করে উঠে আসবে। উগান্ডা তারা এবার টি-20 বিশ্বকাপ খেলছে। যাই হোক, 2007 সালে থমাস ওডোয়ো। 2008 সালে এই পুরস্কারটা পেয়েছিলেন রায়ান টেন ডোসকাটে, নেদারল্যান্ডসের রায়ান টেন ডোসকাটে, মনে আছে তো, পরবর্তীকালে আইপিএলে কলকাতার হয়েও খেলেছেন টেন ডোসকাটে। 2009 সালে এই পুরস্কার পেয়েছিলেন আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড। সেই সময় আয়ারল্যান্ড কিন্তু অ্যাসোসিয়েট দেশ ছিল। উইলিয়াম পোর্টারফিল্ড, তিনি প্রাক্তন অধিনায়ক, 1 বছর আগে অবসর নিয়েছেন। 2010-11 পরপর দুবার এই পুরস্কার পেলেন আবারও রায়ান টেন ডোসকাটে। 2008, 2010, 2011, মানে অ্যাসোসিয়েট ক্রিকেটার হিসেবে সেই সময় আসলেই রাজত্ব করছিলেন রায়ান টেন ডোসকাটে। 2012 সালে এই পুরস্কার পেলেন আয়ারল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জর্জ ডকরেল, তিনি সেই সময় ভালো খেলতেন। 2013 সালে আবারও আয়ারল্যান্ডের কেভিন ওব্রায়েন, অর্থাৎ কেভিন ওব্রায়েন, ডকরেল, উইলিয়াম পোর্টারফিল্ড, আয়ারল্যান্ডের অনেক ক্রিকেটারই কিন্তু যখন তারা অ্যাসোসিয়েট মেম্বার ছিল অনেকেই এই পুরস্কারটা পেয়েছে। 2014 সালে এই পুরস্কারটা পেলেন প্রিস্টন মমসেন, স্কটল্যান্ডের প্রিস্টন মমসেন। পরবর্তীকালে সেভাবে কেউ নামটা শোনেনি, কিন্তু সেই সময় ভালো খেলেছিলেন। 2015 সালে এই পুরস্কার পেয়েছিলেন ইউএইর খুররাম খান, পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়ার, ইউএইর হয়ে খেলতেন খুররাম খান, ভালো খেলেছিলেন। 2016 সালে এই পুরস্কার পেয়েছিলেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ শাহজাদ। এই মুহূর্তে আফগানিস্তানের এই মেবি গত বছরের টি-20 এশিয়া কাপ বা টি-20 বিশ্বকাপ কোনো একটা দলে রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আর খেলানো হয়নি। যাই হোক, তিনিও রয়েছেন মোহাম্মদ শাহজাদ। 2017 সালে এই পুরস্কার পেয়েছিলেন রশিদ খান, সেই সময় আফগানিস্তান অতদিন পর্যন্ত ছিল অ্যাসোসিয়েট মেম্বার। রশিদ খান দারুণ বোলিং করতে, মানে সেই সময় থেকেই রশিদ খানের একেবারে উত্থান। 2018 সালে এই পুরস্কারটা পেয়েছিলেন স্কটল্যান্ডের ক্যালাম ম্যাকলিওট, এর আগে প্রিস্টন মমসেন পেয়েছিলেন, এবার ক্যালাম ম্যাকলিওট, এবং 2019 সালে কাইল কোয়েটসা। এরা হলেন স্কটল্যান্ডের ক্রিকেটার। স্কটল্যান্ড বর্তমানে ভালো খেলছে, কিন্তু যদি তাদেরকে ওই আইসিসি ফুল মেম্বারের তকমা দেওয়া হয় আরও উঠে আসতে পারবে তারা, নেদারল্যান্ডস বা স্কটল্যান্ড, দেখা যাক। 2020 সালে কোনো পুরস্কার নেই। 2021 সালে পুরস্কার পেলেন ওমানের জিসান মাকসুদ, ওমানের ক্যাপ্টেন জিসান মাকসুদ, যিনি আইসিসি র্যাঙ্কিংও বেশ ভালো জায়গাতে রয়েছে, আইসিসির অলরাউন্ডার যে র্যাঙ্কিংটা রয়েছে। 2022 সালে পুরস্কার পেলেন নামিবিয়ার গেরহার্ড এরাসমাস, অর্থাৎ তিনিও মনে হয় অধিনায়ক ছিলেন সেই সময়। সুতরাং মানে আইসিসির অনেক আনকমন প্লেয়ারদেরও কিন্তু আমরা এই লিস্টে দেখতে পাচ্ছি এই পুরস্কারের ক্ষেত্রে। এবং 2023 অর্থাৎ এবার এই পুরস্কার পেয়েছেন নেদারল্যান্ডসের বাস ডি লিট। এবারে বিশ্বকাপে বাস ডি লিট দারুণ বোলিং করেছেন, ব্যাটিংটাও ভালো করেছেন। তার বাবার সাথে তুলনা করা হচ্ছিল, তার বাবা একসময় নেদারল্যান্ডসের হয়ে খেলতেন। সুতরাং এবারে বাস ডি লিট তিনিও ভালোই খেলেছেন। সুতরাং এবারে বাস ডি লিট এই পুরস্কারটা পেলেন। এই হলো আইসিসির অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ইয়ারের পুরস্কার। এই হলো প্রধান 6টা পুরস্কার, প্রধান না, আপাতত এই 6টা পুরস্কারই দেওয়া হয়। এর আগে আরো অনেক পুরস্কার দেওয়া হতো, যেগুলো আর দেওয়া হয় না। মানে টি-20 ক্ষেত্রে আমি যেমনটা বললাম, এর আগে যে টি-20 মানে বর্ষসেরা টি-20 ক্রিকেটারদের জন্য যে পুরস্কারটা ছিল তার নামটা একটু আলাদা ছিল, কিন্তু দেওয়া হতো প্রত্যেকটি। সেই পুরস্কারটার নাম ছিল আইসিসি 2020 ইন্টারন্যাশনাল পারফরমেন্স অফ দ্য ইয়ার। বর্ষসেরা টি-20 ক্রিকেটার না, নামটা এরকম ছিল, আইসিসি 2020 ইন্টারন্যাশনাল পারফরমেন্স অফ দ্য ইয়ার। এবার সেই পুরস্কার যারা যারা পেয়েছেন একটু বলি। 2008-এ যুবরাজ সিং, ভারতের। 2009-তে দিলশান। 2010-এ ব্রেন্ডন ম্যাককালাম, নিউজিল্যান্ডের। 2011-তে নিউজিল্যান্ডেরই টিম সাউদি। 2012-তে রিচার্ড লেভি, সাউথ আফ্রিকার রিচার্ড লেভি, মনে আছে আপনাদের, দারুণ খেলতে। 2013 সালে উমার গুল, পাকিস্তানের। 2014 সালে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। 2015 সালে সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসি। 2016 সালে কার্লোস ব্র্যাথওয়েট, তার সেই ফাইনাল সবাই মনে আছে আশা করি। 2017 সালে ভারতের ইউজভেন্দ্র চাহেল, ভারতের একজন রয়েছেন। 2018 সালে আবারও অ্যারন ফিঞ্চ, এবং 2019-এ ভারতের দীপক চাহার। 2019 পর্যন্ত এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তারপরে গিয়ে এই বর্ষসেরা টি-20 ক্রিকেটার এই নামে এই পুরস্কারটা দেওয়া হয়।
বর্ষসেরা ক্যাপ্টেন অফ দ্য ইয়ার মানে এরকম একটা পুরস্কার দেওয়া হতো এক সময়। 2006-তে জয়বর্ধনে এবং 2007-এ পন্টিং পেয়েছিলেন, তারপরে এটা দেওয়া হয় না। এবং মাঝে পিপলস চয়েস অ্যাওয়ার্ড বা ফ্যান্স মুভমেন্ট এরকম অনেক পুরস্কার থাকতো, সেগুলো আপাতত দেওয়া হয় না, বাদ দিলাম। তো এই হলো প্রধান কয়েকটা পুরস্কার। অর্থাৎ এবারে পুরুষদের ক্ষেত্রে যে 6টা পুরস্কার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার উসমান খোয়াজা, বর্ষসেরা ওডিআই ক্রিকেটার বিরাট কোহলি, বর্ষসেরা টি-20 ক্রিকেটার সূর্যকুমার যাদব, বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার রাচিন রবীন্দ্র, বর্ষসেরা অ্যাসোসিয়েট ক্রিকেটার বাজ ডিলিট এবং বর্ষসেরা ক্রিকেটার প্যাট কামিন্স। প্রত্যেকে অনেক অভিনন্দন জানাই, তারা এই পুরস্কারটা যোগ্য হিসেবেই জিতেছে বলা যেতে পারে, তারা আর্ন করেছে। এবার দেখা যাক পরবর্তীকালে নতুন কেউ এই পুরস্কারটা পান নাকি এদের মধ্যে থেকে কেউ পরপর দুবার এই পুরস্কারটা জিতেন।